বিদায় করে নাই। হিন্দু ধর্মের ভাইদেরকে বলতে চাই, আপনারা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশ ছেড়ে জনগণ অন্য দেশে যাবেন, তখন সেই দেশে আপনি সেকেন্ড ক্লাস সিটিজেন হবেন। আপনাদের প্রথম শ্রেণীর নাগরিকের মর্যাদা আপনারা সেখানে পাবেন না। তাই আমরা বলতে চাই, সকল ভেদাভেদ ভুলে এই দেশে আমরা বসবাস করতে চাই। আনন্দ উৎসবের মধ্য দিয়ে আপনারা এই উৎসব পালন করবেন। আমাদের সকল নেতৃবৃন্দ এইখানে আপনাদের পাশে থাকবে। আমাদের এখানে খবরের নেতৃত্বে এখানে যারা আছে, আমাদের শহীদ আছে, আমাদের তাজু আছে, জুবাইর আছে, আমাদের কৃষক দলের মহানগরীর সভাপতি আছে, আমাদের ফরিদ আছে, অন্যান্য অনেক আছে। আমি আর সবার নাম বলছি না। সবার সাথে হিন্দু ধর্মের যারা আছে সবাই একটু একসাথে হাত তুলে দেখার জন্য একসাথে হিন্দু ধর্মের যারা আছেন তারা সবাই মিলে আমরা সবাই ইনশাআল্লাহ শান্তিপূর্ণভাবে আমাদের তাদের উৎসব যাতে ভালোভাবে পালিত হয় আমরা সেটার জন্য সহযোগিতা করব। যে হিন্দু মুসলিম সবাই এক হয়ে শান্তিপূর্ণভাবে আমরা এই পূজার অনুষ্ঠানটা পালন করতে চাই। ঠিক আছে? আমাদের ঢাকার ঐতিহ্য আমরা বজায় রাখতে চাই। ঢাকার ঐতিহ্য আমরা বজায় রাখতে চাই। একটি দল আছে যারা এই সনাতন ধর্ম হিন্দু ধর্মের ভাই বোনদেরকে নিয়ে যারা রাজনীতি করে, আমরা তাদেরকে নিয়ে কোনো রাজনীতি করতে চাই না। আমাদের বক্তব্য এই বাংলাদেশ যেমনি মুসলমানের ঠিক তেমনি হিন্দুদের, ঠিক তেমনি বৌদ্ধদের, ঠিক তেমনি খ্রিস্টানদের। আমরা সবার শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করি। আমাদের মুক্তিযুদ্ধে যেমনি আমরা রক্ত দিয়েছিলাম, সিপিএম ঠিক আমার ভাই হিন্দু ধর্মে যারা ছিল তারাও রক্ত দিয়েছিল। আর আজকে হিন্দু ধর্মের ভাইদেরকে বলতে চাই, আপনারা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশ ছেড়ে জনগণ অন্য দেশে যাবেন, তখন সেই দেশে আপনি সেকেন্ড ক্লাস সিটিজেন হবেন। আপনাদের প্রথম শ্রেণীর নাগরিকের মর্যাদা আপনারা সেখানে পাবেন না। তাই আমরা বলতে চাই, সকল ভেদাভেদ ভুলে এই দেশে আমরা বসবাস করতে চাই। এই দেশের উন্নয়নে আমরা অংশীদার হতে চাই। আওয়ামী লীগ আপনাদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে, কিন্তু যতটুকু সুযোগ সুবিধা আপনাদের দেওয়া দরকার ছিল ততটুকু সুযোগ সুবিধা আপনারা পান নাই। এই হিন্দু ধর্মাবলম্বী লোকজনদের মন্দিরের জায়গা দখল করেছে আওয়ামী লীগ, মন্দিরে গয়না চুরি করেছে আওয়ামী লীগ, আপনাদের বিভিন্ন জায়গা শ্মশানের জায়গা দখল করেছে আওয়ামী লীগ, কিন্তু বিএনপি সেটাই বিশ্বাস করে না। আওয়ামী লীগ আজকে ক্ষমতাচ্যুত হয়েছে কি কারণে? তারা দেশে গণতন্ত্র দেয় নাই, তারা দেশের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। সেই কারণে হিন্দু মুসলিম বৌদ্ধ সবাই একত্রিত হয়ে হাসিনারে বিদায় করছে। এটা শুধু মুসলমানরা বিদায় করে নাই। তাই আজকে এই বাংলাদেশে আপনাদের সবার অধিকার আছে। আমরা বিশ্বাস করি কারো ষড়যন্ত্রে, কারো চক্রান্তে আপনারা পা দেবেন না। আমরা ঐক্যবদ্ধভাবে একসাথে ইনশাল্লাহ কাজ করব। আর এই পুরনো ঢাকার একটা ঐতিহ্য আছে, এখানে কখনো ভেদাভেদ হয় নাই। আগামীতেও যদি তারা কোনো চেষ্টা করে সবাই সম্মিলিতভাবে আমরা সেটা প্রতিহত করব।